হঠাৎ করেই বদলে গেল দৃশ্যপট। কিছুদিন আগেও ইরানের পক্ষে তেমন কোনো উচ্চবাচ্য না করলেও এবার সুর বদলেছে তুরস্ক। ইরানের পক্ষ নিয়ে সরাসরি হুঙ্কার দিয়েছে এরদোয়ানের দেশ। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম আনুষ্ঠানিক ভাষণে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মোস্তফা খামেনি। খবর এসেছে এবার দুই দেশের বাহিনী যুদ্ধের ময়দানে লড়বেন ইরানের পক্ষ নিয়ে। 28শে ফেব্রুয়ারি শুরু হওয়া এই হামলার পর যে সংঘাত ছড়িয়ে পড়েছে তা 13তম দিনে গড়িয়েছে। এ পর্যায়ে এসে বিশ্বকে কড়া সতর্কবার্তা দিয়েছে তুরস্ক। বৃহস্পতিবার তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ইরান যুদ্ধের পরিণতি ইতোমধ্যে পুরো অঞ্চল জুড়ে অনুভূত হতে শুরু করেছে। এই সংঘাত ছড়িয়ে পড়ার ঝুঁকি এখনও একটি গুরুতর উদ্বেগের বিষয়। ইরানের আঞ্চলিক অখণ্ডতা নিয়ে কোনো প্রশ্ন তোলা উচিত নয় এবং রেজিম চেঞ্জ বা দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তনের কোনো চেষ্টাও করা উচিত হবে না। এর আগে ফিদান বলেন, ইসরায়েলের নোংরা যুদ্ধ লেবাননকে ধ্বংস করার ঝুঁকি তৈরি করেছে। তিনি সতর্ক করে বলেন, লেবাননের উপর ইসরায়েলি বোমাবর্ষণ বন্ধ করতে হবে। হামলা অব্যাহত থাকলে দেশটি ভেঙে পড়ার ঝুঁকিতে পড়বে। আঙ্কারায় জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ওয়েডেফুলের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে ফিদান এই অঞ্চলে ইসরায়েলের সম্প্রসারিত সামরিক অভিযানের নিন্দা জানান। তিনি বলেন, ইসরায়েল তার সম্প্রসারণবাদী নীতি বাস্তবায়ন করতে গিয়ে তাদের এই নোংরা যুদ্ধ লেবাননে নিয়ে আসছে। লেবানন রাষ্ট্রটি ভেঙে পড়ার আগেই ইসরায়েলি হামলা বন্ধ করতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচিত হওয়ার পর প্রথম ভাষণ দিয়েছেন আয়াতুল্লাহ মোস্তফা খামেনি। বৃহস্পতিবার তিনি গণহত্যাকারী ইসরায়েল ও তাদের সহযোগী যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইরান লড়াই চালিয়ে যাবে, সব শহীদের রক্তের বদলা নেওয়া হবে। তিনি বলেন, ইয়েমেন ও ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সমর্থন করে। নির্দেশনা পেলেই তারা তাদের অ্যাকশন শুরু করবে। খামেনি বলেন, ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারাও তাদের দায়িত্ব পালন করবে। তিনি আরও বলেন, ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলো ইসলামী বিপ্লবকে সাহায্য করতে চায়। এর আগে তিনি ইরানের সামরিক বাহিনীকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশ যখন আক্রমণের শিকার হয়েছে তখন এই বাহিনী ইরানকে পরাধীন হওয়া বা বিভক্ত হওয়া থেকে রক্ষা করেছে। তিনি আরও বলেন, আমি সেই সাহসী যোদ্ধাদের ধন্যবাদ জানাতে চাই যারা আমাদের দেশ যখন চাপের মুখে এবং আক্রমণের শিকার তখন দুর্দান্ত কাজ করছেন। যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করে খামেনি বলেন, ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাসী, কিন্তু মার্কিন ঘাঁটিতে হামলা অব্যাহত রাখবে। ইরানি বাহিনী কেবল মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে, যা তারা অব্যাহত রাখবে। সর্বোচ্চ নেতা বলেন, এই অঞ্চলে সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করতে হবে, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে। ইরানের নতুন সর্বোচ্চ নেতা জ্বালানির বাজার নিয়ে মন্তব্য করেছেন। সর্বোচ্চ নেতা বলেন, হরমুজ প্রণালী বন্ধই থাকবে। টেলিভিশন ভাষণে জাতীয় ঐক্যের ডাক দিয়ে মোস্তফা খামেনি বলেন, ইরানের শত্রুদের ওপর চাপ সৃষ্টি করতে হরমুজ প্রণালী বন্ধ রাখা অব্যাহত থাকবে। তিনি উপসাগরীয় দেশগুলোকে নিয়েও কথা বলেছেন। ইরান প্রতিবেশীদের সঙ্গে বন্ধুত্বে বিশ্বাস করে এবং তারা কেবল মার্কিন ঘাঁটিগুলোকেই লক্ষ্যবস্তু করছে, যা তারা অব্যাহত রাখবে। মোস্তফা খামেনি বলেন, এই অঞ্চলের সব মার্কিন ঘাঁটি অবিলম্বে বন্ধ করা উচিত, অন্যথায় সেগুলোতে হামলা চালানো হবে।